কারা কখন এসছে, আমি কারা কখন এসছে, কখন গেছে, কখন কি কি না, সবটাই সময় বলে। টাইম ইজ দি মেন এসেন্স অফ এভরিথিং। হ্যাঁ, জীবনটা পরিবর্তনশীল, সময়টাও পরিবর্তনশীল, কোনোটা দীর্ঘক্ষণ লাগে। বামফ্রন্টকে সরাতে 34 বছর লেগেছিল। তো এগুলো সবটাই পরিস্থিতি, পরিবেশ এটা বলতে পারবে। 2006 সৌগত রায় বনগাঁ উপনির্বাচনে না জিতলে আমরা অপোজিশন লিডারটাও পাচ্ছিলাম না। ওরা আমরা বিখ্যাত উক্তি বুদ্ধবাবু ছিল, সেখান থেকে 11 সালে তৃণমূল কংগ্রেস হইচই করে জিতেছিল। এগুলো না পলিটিক্সে ওরকম ব্যাকগ্রাউন্ড মেনে 2 2 4 বলে না। আমি আজকের দিনে আর বললাম তো, কারো প্রতি কোনো আমার বিদ্বেষ অসহা নেই, সেটা দল বুঝবে। কেন 10 মাস আমাকে এই যন্ত্রণা ঝিলতে হয়েছিল। দাদা, এই পুর নিগমে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে যদি তদন্ত শুরু হয়, প্রাক্তন মেয়র হিসেবে কি আপনি বা তদন্ত সহযোগিতা করবেন? এই সমস্ত অপ্রিয় কথা বলছে। অলরেডি তো অডিট হচ্ছে, সব কাগজপত্র আছে, ওরা দেখুক, বলা কি। হ্যাঁ, কিন্তু সব কথা বলার নয়। অনেক সময় নীরবতা এবং না বলা বাণী অনেক ক্ষেত্রে অনেক শক্তিশালী হয়। তোমরা প্রেস মিডিয়ার বন্ধু, তোমরা সেটা দেখো। আমি কোনো কিছুই বলছি না। আই জাস্ট ওয়ান্ট টু সে অ্যান্ড ইমপ্রেস এভরিবডি যে কারো প্রতি কোনো দেশ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো অসুয়াও নেই। অন মাই ওন, আমার বিবেকের নির্দেশে আমি ছেড়েছি। নেভার, অন দি কন্ট্রারি, তারা আমাকে থেকে যাওয়ার জন্যই বলেছেন। দাদা, দলের আপনি তো দলের চেয়ারম্যানও, তো এখন যেহেতু আপনি দলের চেয়ারম্যান, ওখানে কুন্তল আছে সভাপতি, কুন্তল করুক, ওই মেন এক্সিকিউটিভ পাওয়ার আছে। আমি নেত্রীকে বলেছিলাম যে আমাকে একটা অর্নামেন্টাল কিছু দেওয়া হোক। এখন আমি মনে করি যে ইউথদের, যুবদের সামনে আসা উচিত, কিন্তু আমাকে একটা দেওয়া হচ্ছে, কিন্তু মূলত কুন্তল চালাবে। তৃণমূল কংগ্রেস কি মেয়র পদের দাবি জানাবে? এটা আমি এখন জানি না। আমি তো কালকে আপনারা এটা একটা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে সিদ্ধান্তটা অত সোজা ছিল না। সিদ্ধান্তটা আমি নিয়েছি এবং নিয়ে আমি বাড়ি চলে এসেছি এবং আজকে আমি এখানে আছি। অত ডিটেল তো আমি জানি না, এটা জানবো আজকে। দেখো, এখন তো আক্ষেপ করে কোনো লাভ নেই, আক্ষেপ তো থাকেই। অনেক বড় বড় প্রজেক্টগুলো শুরু করেছি, 2000 কোটি টাকার কাজ হচ্ছে। কাজগুলো পুরোপুরি শেপ দিতে পারলাম না। যারা চালাবেন আগামী দিনে তারা শেপ দেবেন, জল পাবে শিলিগুড়ির মানুষ। বায়োমাইনিং হয়ে বাইরে থেকে অনেক গার্বেজেস আসছিল। আমি শঙ্করকে রিকোয়েস্ট করেছিলাম যে রিকোয়েস্ট করো যে এটা যেন না আসে, সেটা বন্ধ হয়েছে। তো ওটা গ্রিনফিল্ড হবে। স্টেডিয়ামটা করেছি ইনডোর, আউটডোর স্টেডিয়ামটা করার জন্য প্রায় 70-100 কোটি টাকা, 1 টাকাও পাইনি গভর্নমেন্ট থেকে। আমি আমার সাধ্যের বাইরে গিয়ে সেটা করেছি। অনেকগুলো ব্রিজ করেছি, অল্টারনেটিভ রোড করেছি, অনেকগুলো পরিকল্পনা দিয়ে এসেছি। এখন একটা সংগঠিত গভর্নমেন্ট সেখানে আছেন, তাদের প্রুডেন্ট পার্সোনালিটিরা আছেন, 10-12 জন মন্ত্রী নর্থ বেঙ্গল থেকে আছেন, তারা দেখবেন। আমি তো উপযাজক হয়ে গায়ে মানে না আপনি মোড়ল হতে পারবো না। আমাকে যদি ওরা, আমার কেউই, আমার অভিজ্ঞতা উত্তরবঙ্গে কাজ করার, সেটাকে যদি কেউ মনে করেন যে সেখানে কোনো কিছু, আমার কাছে অনেক পেপার ওয়ার্কস করা আছে, কিছু কর্পোরেশনে রেখে দিয়ে এসেছি, সেগুলো আমি সহযোগিতা করতে পারবো। আমি শিলিগুড়িতেই আছি, শিলিগুড়িতেই থাকবো, মানুষের সাথেই থাকবো। একটু দেখুন, একটা রাতারাতি জীবন চেঞ্জ হয়ে গেলে তার তো একটা প্রতিঘাত থাকে, সেটাও। ইনফ্যাক্ট আমি বাড়িটা একেবারেই অরাজনৈতিক, আমার পলিটিক্সে আসাটাও ডেস্টিনি এনে, এবং এই জায়গাটা এসে যাওয়া এটাও ডেস্টিনি। সবটাই একটা অ্যাক্সিডেন্টাল পলিটিক্যাল লিডার আমি। তো আমার মেয়েকে জানিয়েছি কাল রাতে, আমার স্ত্রী, ছেলে জানে, এরা দূরে আছে। তো তার মধ্যেই আমি আছি, এটাই জীবন, কোনোটাই পার্মানেন্ট না। এখন গীতা উপনিষদ
এগুলো একটু বেশি করে পড়বো। রবীন্দ্রনাথ তো সবসময় আমি চেষ্টা করি আত্মস্থ করা, সেটা আমি কোনো মন্তব্য করব না। অডিট হচ্ছে, অন্যান্য সমস্ত কাগজপত্র আছে, সেটা সব কিছুই আছে, যা হবে তাই হবে। বলছিলেন মেয়র হওয়ার পর আপনার একটা বৃত্ত সম্পন্ন, এটা নিজেই বলেছেন, তবে এর পরে কি আর রাজনীতিতে দেখা যাচ্ছে কি? আমি তো ইলেকট্রাল পলিটিক্সে থাকবো না, আমি তো অলরেডি বলেছি। দেখো, সব কিছু একটা স্পেস দরকার হয়। যেমন তুমি দেখবে যে একটা খেলার মাঠে একটা প্লেয়ার আসছে, আজকাল তো মডার্ন সায়েন্সে খেলাটার আগে অনেক মেডিটেশন করে, ধ্যান করে, নিজের মনটাকে তৈরি করে, ওয়ার্ম আপ করে, সব কিছু করে। কুল ডাউনের একটা পিরিয়ড আছে। কিন্তু আগে অনেক দিন আগে আমি দেখেছিলাম সুভাষ ভৌমিক ইস্টবেঙ্গল ক্লাবে জাকুজি করেছে, পুরো জাকুজি যখন ছিল না, বরফের জলে প্লেয়ারদের লাগতো, কুল ডাউন করতো। তো সবটা একটা স্পেস থাকে। তো একটা 52 বছরের রাজনৈতিক জীবন, ম্যাক্সিমাম আমি অপোজিশনে ছিলাম, অনলি 15 ইয়ার্স আই স্পেন্ড উইথ দি পলিটিক্যাল সিনারিও। তার প্রচুর ঘাত প্রতিঘাত গেছে। এখন আমি একটা বই লিখব নিশ্চয়ই, বইটাতে যতগুলো কথা, যে কথাটা মানুষকে হার্ট করবে না, আমাদের নেতৃত্বকে হার্ট করবে না, ওইটুকুন বাঁচিয়ে লিখব। একটা ছোট সেকেন্ড পার্ট আমি লিখে যাব, যেটা আমার মৃত্যুর পরে পাবলিশ হবে। না, আমি সেটা মনে করি না, রাজনীতিবিদদের কোনোদিন অবসর হয় না। হ্যাঁ, গৌতমবাবু, তৃণমূল তো এখন দ্বিধাবিভক্ত। আমি দ্বিধা, দেখুন প্লিজ এসব কথা শুনুন, আপনাদের একটা জিনিস বোঝা উচিত, কোন সময় কোন পরিপ্রেক্ষিতে কোন কথাটা বলা উচিত। আমি শুধু একটা কথা বলছিলাম, যেটা যে একটা কল্যাণ করার টাইম থাকে, একটা স্পেস লাগে। হ্যাঁ, সেই সময়টা লাগবে। আমি এখন দুম করে বললাম আমি সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেলাম, এটা তো কোনো কাজের কথা নয়। একটা জায়গায় আমি একটা গ্রেটার রেসপন্সিবিলিটি শোল্ডার করছিলাম, যার সাথে 5 লক্ষ মানুষ, আরও 4-5 লক্ষ মানুষ বাইরে থেকে আসেন, 10 লক্ষ মানুষ, তাদের এবং আগামী দিনের প্রজন্মের তাদের ভবিষ্যৎ নির্ভর করবে। আমি কতগুলো দিন না কাজ করতে পেরেছি, সব ডকুমেন্টেশন করেছি। বড় কথা হচ্ছে আমি স্মারক গ্রন্থ করেছি, আমি 3-4টে পুরো বার্তা করেছি, আমি অ্যানুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট নিয়ম করে করেছি, নিয়ম করে আমি ডিটেল অ্যাকাউন্টস, সেটা আমি অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে করে দিয়েছি। সমস্ত ডিজিটাইজেশন করে দিয়েছি। ডিজিটাইজেশন করার অর্থ হচ্ছে দুর্নীতিকে কাপ করা, সেগুলো সবটাই আমরা করেছি, ইন এ টিম। এই বোর্ড করেছে। পরিকাঠামো কী অবস্থা ছিল টোটাল জায়গায়, আপনারা যারা কলকাতায় যান, যারা এখানে ঘুরছেন, তারা দেখেছেন 4 বছর কয়েক মাসের মধ্যে এর থেকে বেশি করা সম্ভব নয়। আগের গভর্নমেন্ট থেকে কি সাহায্য পেয়েছি, কি সাহায্য পাইনি, কোন কাজের জন্য আমাকে কি করতে হয়েছে, আর কোন কাজের জন্য আমি কি করতে পারিনি, এগুলো নিয়ে আমার বিস্তর বলার জায়গা আছে। কিন্তু আমি একজন কি বলবো, আমি একজন দলের খুব ডিসিপ্লিন সোলজার হিসাবে আমার একটা মন্ত্রগুপ্তির শপথ ছিল। আমি সেই কথাগুলো বলতে পারছি না, যে আমি কি ডিফিকাল্ট টাইমের মধ্যে আমি 4-5.5 বছর কাটিয়েছি। তখন কোভিড পরবর্তী সময় ছিল, এটা বুঝতে হবে। কোভিডের সময় জীবন বিপন্ন করে আমরা উই ফট এগেনস্ট কোভিড প্যান্ডামিক, প্রতিদিন রাস্তায় ছিল এবং 2বার কোভিড ইনফেক্টেড হয়েছে। তো সেটা অন্য কথা, কিন্তু আমার মনে হয়েছে শিলিগুড়িকে আরও বিগার অ্যাসপেক্টে দেখা উচিত। শিলিগুড়ির উন্নয়নের জন্য বেটার ফোকাস আরও দেওয়া উচিত। আমি যতটুকুন পেরেছি আমার সীমিত সাধ্যের মধ্যে, সাধ্যের বাইরে গিয়ে আমি সেই চেষ্টাটা করেছি। এখন এতগুলো বড় বড় দপ্তর এবং তার গুরুত্বপূর্ণ সব মন্ত্রীরা আছেন, সবাই আছেন, তারা দেখবেন, পুরসভা যারা চালাবেন এখন, তাদের অনেক শুভেচ্ছা, গভর্নমেন্টকেও আমার অনেক শুভেচ্ছা। তারা ভালো কাজ করুন, মানুষ, শিলিগুড়ির মানুষ ভালো থাকুন।